নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত সবার আগে পাঞ্জাতনকে চিনো ঈমান আনো পাঞ্জাতনকে মানার মতো মানো। একমত আছি না নাই? একমত আসেনি আসলে? ওরে সৃষ্টিকুলের মূল যিনি মুহাম্মদ রাসূল তিনি, ওই নবীজির অংশ যাইলো আহলে বাইতে রাসূল। হযরত আলী, মা ফাতেমা, হাসান হুসাইন ছাড়া পাবে না নবীকে কোনদিনও। ঈমান আনো পাঞ্জাতনকে মানার মতো মানো। ওরে সৃষ্টিকুলের মৌলা যিনি মুশকিলে কুশা তিনি, বেলায়াতের সম্রাট হযরত আলী তিনি তো অলির মূল। না মানিলে তাহাকে হয় না অলি জগতে, পাবে না বেলায়েত কোনদিনও। ঈমান আনো পাঞ্জাতনকে মানার মতো। শেষ পড়লে নামাজ খোদার ঘরে, রাখলে রোজা জনম্বরে, পাঞ্জাতনকে না মানিলে হারাবির দুই কুল। ঠিক ঠিক না? ওরে দিন ইসলামের হাকিকত শরীয়তার মারফত সবই পাবি পাঞ্জাতনকে ফেলে। ঈমান আনো পাঞ্জাতনকে মানার মতো মানো। আপনার ভালোবাসলে আমি জান্নাত রাখছি গো, আর আমার হাসান হুসাইনকে কষ্ট দিলে ওয়াবগাদাহুমা ফাকাদ আবগাদানি, তোরা জানো আমারে কষ্ট দিলি। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর কোরআন, একটু আপনি তাফসীরটা মিলাইয়া দেখেন। ওরে আমার নূরের নবী কইল পাক পাঞ্জাতনের মনে কষ্ট দিলে নবী বেজার রে। আল্লাহ কয় বন্ধুরে কষ্ট দিলে তোর দুনিয়া তো নালো। হাকিকত মিলাইয়া দেখছি রে, পাক পাঞ্জাতনের গলায় যারা ছুরি দিলি এ বেঈমানের দল, তোদের দুনিয়া তো নালো, তোদের আখিরাত তো নালো। হাত তুলে বলুন ঠিক না বেটা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশে কি সালাম টালাম দেয় না? আগে বলি আমাদের বাড়ি কিন্তু চাঁদপুর, নোয়াখালী। হিসাব কিতাব করে কথা বলবো। আপনারা সকলে কেমন আছেন? কিছু লোক বলছে ভালো, কিছু লোক বলছে আলহামদুলিল্লাহ। আপনারাই বিচার করেন কারটা সুন্দর হয়েছে। সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। একটু কমে দাও, সব ঠিক আছে। মসজিদে তো এটা ভালো মাইক, আমার কানে যেন সাউন্ডটা থাকে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু টোন দিবে, টোন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসবেন না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা বেশ একটু কমে দাও, তারা পরিষ্কার হইব। মুসলিম ভিতরে কষ্ট করতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলে মায়ার সুরে বলি আল্লাহুম্মা সাল্লি এটা ভিড়া এটা ভিড়া এটা একটু ভিড়া ওয়া আলাম নয়স্টার না ভিড়া হালকা মাও ও নাম স্মরণে মনে শান্তি লাগে রে দুরূদ শরীফ পড়লে শান্তি লাগেনি আসলে ও নাম স্মরণে মনে শান্তি লাগে রে ও নামেতে এত মধু এবারো পার করলো পাগল ও নামেতে ধরলে রশি পাবীর কল্লা নির্ধারা নবী কমলওয়ালা আল্লাহুম্মা সবাই সবাই ওয়ালাম আরে কিছু লোকের মুখ বন্ধ রে সাইয়েদেনা মাওলা মায়ার নবী মায়ের খেয়ে কাতর হয়ে উঠিলেন পাহাড়ের পর কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর তাইফে মায়ের খেয়ে কাতর হয়ে উঠিলেন পাহাড়ের পর কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর পাথরকে ডাকিয়া বলে গোপনেতে পরোয়ার তুলার মতো নরম হবি নরিস না রে খবরদার বেয়াদবি করিও না ইনি রাসূল আল্লাহ মদিনার বুলবুল নবী রাসূল আল্লাহ আল্লাহুম্মা হাবিলি বেটি ওয়ালা আলে কেরে আজান দেশরে তোরা কারবালারি ময়দানে দাড়ি টুপির নাই রে দাম তোর নষ্ট এজিদ শয়তানের কালেমা পরে মারিলি সুরি হোসাইনের গলে হায় হোসাইন জীবনে দিলা নানা রম্য তের তরে ইসলাম জিন্দা होता है करबला की बात है अल्लाहुम्मा
ওয়ালা আলি ভাইয়ের আমার, সকলে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের এখানে আসা আমার একটা স্বপ্নের মতো। কিসের মতো? কারণ একজন আলেমের যত কিছু জবান ঠিক না থাকলে ওয়াজ শুনে গেলে লাভ হইব? কোন একটা কারণে মাহফিলটা নিছি, কিন্তু বিশাল একটা ঝামেলায় পড়ে আগামীকালকার মাহফিলটা ক্যান্সেল। তো তাহলে একটা বিশাল ফেসে পড়ে গেছে, শিক্ষিত লোকেরা বুঝবে। কিন্তু আমাদের বাড়ি অনেক দূরে, এই দল এই এলাকা থেকে আর মানুষ আসে না, আসেনিও। বৃষ্টি দেওয়ার মালিক কে? আরে কথা বলেন কে? আবার আকাশটা পরিষ্কার করে দেওয়ার মালিক কে? কথা বলেন কে? আমরা আসছি কোন নবীর আহলে বায়তের মাহফিল, যেই নবীকে না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক, আহলে বায়তের মুহাব্বতের মাহফিল। কথা বলুন ঠিক না বেঠে? আপনি ঘরে শুয়ে আছেন, থাকেন, অথচ আপনার জন্য হুসাইন জীবন দিয়েছে জিহাদের ময়দানে। কথা বলুন ঠিক না বেঠে? আপনি ঘুমান, অসুবিধা নাই, অত ছোট্ট সন্তানগুলো পানির অভাবে দু চোখের পানি ছেড়ে ছেড়ে ময়দানে কলিজা ছিদ্র হয়েছে আপনার আমার জন্য। কথা বলেন। ও স্লোগান দাও। আমরা অল্প লাগবে, সকলে বলি আলহামদুলিল্লাহ। বসুন বসুন। আসলে ও যেটা বলছি না, আজকের এখানে আপনাদের এখানে আসা আমার স্বপ্ন। কসম করে বলে এটা মসজিদ, একমাত্র হুজুরের মুহাব্বত এখানে আসলে। আমি দেখছি হুজুরের পোস্টারে আসছে, আর না হয় এখানে আসতাম না আমি কোন একটা কারণে। 1 টাকাও তাদের কাছ থেকে নেই না। তো যাই হোক, দোয়া করবেন, অন্তত টাকা পয়সা বড় কথা না, জবানটা যেন ঠিক থাকে। রিজিকের মালিক কে? কথা বলেন কে? আরবি হুদাসকে যে এই জন্য আল্লাহ যদি সহায় থাকে, আহলে বায়তের মুহাব্বত যদি অন্তরে থাকে, আপনি কোথাও ঠেকবেন না। পাক পাঞ্জাতনকে গলার মালা বানান, দেখবেন দু জাহানে আপনি বাদশা। কথা বলো ঠিক না বেঠে? আমরা সুন্নির আকীদা যে পাক পাঞ্জাতনি হলো ঈমান, আর এই ঈমান ধারণ করে নামাজ পড়ো, কাজে লাগবে। কথা বলো ঠিক না বেঠে? আজকের মাহফিলের সম্মানিত সভারত্ন আওলাদ রাসূল ফিরজাদা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন হযরত মাওলানা সৈয়দ সোহেল আফজাল সাহেব কেবলা মুদ্দিনিসিন পীর সাহেব খানদুরা আমির দরবার শরীফ, আল্লাহ পাক হুজুরকে আপনার হায়াতে আমল অপরন্ত বরকত দান করুন, সকলে বলুন আমিন। আসলে আপনাদের হবিগঞ্জ অত্র অঞ্চলে আসার পরে ওনাদের আরো ভাই ব্রাদার আছেন, ওনাদের সাথে আমার আত্মার একটা সম্পর্ক, কারণ ওলি আল্লাহদের সোহবতে থাকলে এলেম বাড়ে। কথা বলো ঠিক না বেঠে? রিজিক বাড়ে, সম্মান বাড়ে। কথা বলুন। তা শুন, মহান প্রভুর শুকরিয়া আদায় করি, যিনি খালেক, যিনি মালিক, যিনি কনকন বৃষ্টি সুন্দর একটা আরামের ঘুম, কিন্তু আরামের ঘুমটাকে ফেলে আহলে বায়তের মুহাব্বতে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। কারণ তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পরে
বাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো বাসা শুকর গুজার দয়াল আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বলুন সুবহানাল্লাহ ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলুন মাফি কলবি গায়রুল্লাহ আহানু মুহাম্মদ সাল্লাল্লাহ বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন সুবহান আরে অনেকের মুখ বন্ধ রে ইলাহা লা বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বহুদূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না বলুন বহু না আমরা মদিনা রাস্তা চিনি না আমার মুর্শিদ জালে ঠিকানা গো মুর্শিদ জানে ঠিকানা একদিন লইয়া যাইব মদিনা বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বলুন লা ইলাহা সবাই আল্লাহ 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 প্রিজন করে একটা মুখের লোক আরো 10 দিন পর্যন্ত থাকে কি বৃষ্টি দিয়ে আমরা কিরম টেনে গেছে রাখেন 1 মিনিট আমরা জিকির করলাম কার কথা বলেন কার কিছু কিছু শব্দ আছে উত্তর না দিলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে কথা বলেন রাসূলের পাই জন্য কোন মজলিসে আমরা ফির মুরিদ ভক্ত আঙ্গদারে ওয়াজ থেকে জিকির আজকার মুর্শিদের দাম বেশি কথা বলো ঠিক না বেটে আমার এলাকাতে দরবার আছে ওয়াজ লাগতো না জিকির করো আমি দেখতাম পীর সাহেব নিজে পাগল হয়ে যেত তখন আমাকে লোকেরা বলে ভণ্ডামি কিন্তু আমি দেখলাম এখানে সত্যি একটা প্রেম মাওলার সঙ্গে লুকিয়ে আছে কথা বলো ঠিক না বেটে এই জন্য কেউ যদি জিকির করতে ভালো না লাগে আপনি চলে যাবেন যেই মজলিসে জিকির হয় মজলিসটা আল্লাহর মজলিস কথা বলো ঠিক না বেটে এরা মহব্বতে বলুন আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবলি না হরে তোর হইব রে মরণ মারহাবা কেউ নাই রে জিকির করে কেউ নাই এই মালা সাহেব একটা লোক জিকির হতা কে পারে জিকির করতে পারে কে মাইক দাও জোরে
সবাই সবাই দাও দাও এই মোটা মোটা করে দিও আল দাও আল দাও আল দাও আল দাও জোরে দাও বড় করো মোটা করো দাও আল দাও আল দাও আল দাও আল দাও আল দাও পাগল মন একবার আর বাদলি না হরে তোর হইব রে মহরৌন মারহাবা আল তোমরা আমাকে বোঝাইবা অন্তর কইরা কইল মাশাআল্লাহ যুবকটি জানে গেছে আল্লাহ তোমরা আমাকে বোঝাইবা অন্তর কইরা কইল আমি জানি গো ওই আমি বুঝি গো দয়ালের প্রেমে আসের বড় জানলা মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নীলো আওয়ার মনে কাহারে আমার সল্লা কেমন করে নীল রে এমন প্রেমে ডাক দিয়ে ইয়া গো মারহাবা আল আমার মুর্শিদ নীল আমার মন কাহারে মারহাবা আল্লাহ কে পাগল বানাইল রে দয়াল ও তাহাওয়া আল্লাহ বানাইয়াও আল্লাহ চোখের পলক হইলে রে দয়াল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই আমার জীবনের রে মুর্শিদ তুই আর জীবন মারহাবা তোমার প্রেম না দেখলে রে আমার দরে রয় না ও নো গো মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলি আল্লাহু আকবার আপনারা তেনে রইছে বুঝে থাক হবে এর মনোযোগ কষ্ট হইছে আপনাদের এই জন্য ধরে যুবক ও হবে গুঞ্জের আব্বারা গো আসলাম একটা হালে বায়াতের মহাবতের মাহফিল এমন একটা মাহফিল পৃথিবীর সব মাহফিল একদিকে আহলে বায়াতের মহাব্বত উদারতা স্যাক্রিফাইস হলো অন্যদিকে কথা বলুন ঠিক না বেঠি আল্লাহ কোরআনে বলল 21 পারায় আমার আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আদ্দা লাহুম আযাবান মুহিনান আল্লাহু আকবার হায়রে আল্লাহ বলল আমার বন্ধুর সঙ্গে চুল পরিমাণ যদি বেয়াদবি হয় গো লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তোর দুনিয়া তো নালো তোর আখিরাত তো নালো আমি বলি নাই গো পিসা হুজুর বলে নাই বলেছেন কে জবান খুলে বলুন কে আপনার কথা আমার বুঝেন আপনাদের দিকে দিয়ে দেন
হুজুর ধরো একটু আরো একটু করে দেন, মানে এটা মুখে বাতাস ঢুকে তো কথা বলতে কষ্ট হয়। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এবার আমার কথা বুঝলেন আপনারা? বাবারে আমি দূরের মানুষ, আপনার আমার ভাষাটাকে বুঝতে হবে। হাইরে আল্লাহ বলল, বন্ধুর মনে কষ্ট দিলে তোর দুনিয়া তো নালো, তোর আখেরাত তো নালো। এবার আসো নালত কারে কয়, নালতটা কোন পরিমাণ? নামাজ পড়লেন না গুনাহগার, রোজা রাখলেন না গুনাহগার, হজ করলেন না গুনাহগার, যাকাত দিলেন না গুনাহগার, বাপ মার খেদমত করলেন না গুনাহগার, ওরে পরের হোক মারলো গুনাহগার গো। কিন্তু আল্লাহ কবিরা গুনাহ পর্যন্ত বলছে রে, নালতের ব্যাপারে বলে নাই। নালত বলছে শুধু এক জায়গায়, হাবিবুল্লাহর জায়গায়। আমার বন্ধুর শানে চুল পরিমাণ যদি বেয়াদবি হইয়া যায় গো, তোর দুনিয়া তো আমি আল্লাহ নালত দিলাম, তোর আখেরাত তো নালত। এবার আল্লাহ বলছে, বন্ধুরে মারলে আমি আল্লাহর মানা, বন্ধুরে কষ্ট দিলে তোর দুনিয়া তো নালত। হাইরে আমার নূরের নবী ওই পাক পাঞ্জাতনের ব্যাপারে আমার নূরুন আলা নূর নবী বললেন, মান আহাব্বাল হাসাইনা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। হাইরে আমার নবী বলছে, হাসান হুসাইন রে যারা ভালোবাসবি, তোরা জানো আমি মুস্তাফার ভালোবাসলি রে। আর আল্লাহ কয়, বন্ধু আপনারে ভালোবাসলে আমি জান্নাত রাখছি গো। আর আমার হাসান হুসাইন রে কষ্ট দিলে, ওয়া আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, তোরা জানো আমারে কষ্ট দিলি। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর কোরআন, একটু আপনি তাফসীরটা মিলাইয়া দেখেন। ওরে আমার নূরের নবী কইল, পাক পাঞ্জাতনের মনে কষ্ট দিলে নবী বেজার রে। আল্লাহ কয়, বন্ধুরে কষ্ট দিলে তোর দুনিয়া তো নালো। হাকিকত মিলাইয়া দেখছি রে, পাক পাঞ্জাতনের গলায় যারা ছুরি দিলি, এ বেঈমানের দল, তোদের দুনিয়া তো নালো, তোদের আখেরাত তো নালো। হাত তুলে বলুন ঠিক না বেটা? আর কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমারে। কার ওয়াজ শুনতে আইছে যে হুসাইন ছোট্ট কাল থেকে জানতো হুসাইন কারবালায় শহীদ? কার ওয়াজ শুনতে আইছে যে খাতুনে জান্নাত মা ছোট্ট দুইটা সন্তান রে বাবার ইসলামের জন্য কুরবান করে দিয়েছে? এই জন্য ইসলাম হলো বড় মায়া। হুসাইন যাই না কারবালা গেছে, বড় মায়া, ঠিক না বেঠিক? হুসাইন কোন দিন শহীদ হইব তারপরে গেছে, বড় মায়া। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কারবালার ময়দানে পানির নির্মম অভাবে জীবন দিতে হলো, বড় মায়া। কারবালার ওয়াজ আমি করব না, সব আপনারা জানেন, কিন্তু আপনার আমার জীবনটা আসলে কোনো বুঝি নাই। কারণ ঘটনাই শুধু শুনলাম, কিন্তু একটা বার আজকের কথা আর ওই 66 হিজরি সনে কারবালার ময়দানের আবেগ চোখটা একটু ওই জায়গায় রাখলে, বন্ধু নানার উম্মতরা জান্নাতে যাইব। ও দলের বন্ধু,
তুমি শুয়ে রইছো আর তোমারে জান্নাতে নেওয়ার লাগা হুসাইন। বৌদ্ধ জনের কাফেলা লইয়া কারবালার ময়দানে গেল বড় মায়া। ছোট্ট ছোট্ট সন্তানগুলো মরল বড় মায়া। 10 মুহররম হুসাইনের তীর বসলো গায়ে বড় মায়া। হুসাইন সীমারকে দেখে চিনতে পারলো বড় মায়া। হুসাইনের মাথাটা বালুর থেকে উঠাইয়া মদিনার দিকে নিছে বড় মায়া। এবার মায়ার থেকে একটা প্রশ্ন জাগে, হুসাইন চাইলে ইয়াজিদের সম্পর্কে হাতাহাত করে একটা ভালো চাকরি আপনি পাইতে পারতেন, চাইলে আপনি ওই দিন ইয়াজিদের দরবারে ভালো মন্ত্রী পদ পাইতেন, ঠিক না বেঠে? আপনারা কি থাকবেন না চলে যাবেন? দুজন লোক উঠছে, আরে কত কাজ, এত দূর থেকে আসছে এখানে। পাক পাঞ্জাতন এমন একটা জিনিস বুঝেন না, ওরা যাই না যাইলো শুধু আপনার আমার জন্য জান্নাতে যায় না। না উম্মতি জান্নাত যাইব না, আপনার হ যাইব কই তলে না, না শহীদ হইতে রাজি। এটার নাম হুসাইন। এই জন্য ভাই আমি ডাইরেক্ট কথাটুকু বলে যাই গো, হুসাইন কারবালার ময়দানের শহীদের ঘটনা আপনারা সবাই জানেন, কিন্তু শহীদ হওয়ার পরে কই গেল হুসাইনের সের মোবারক? কে নিল হুসাইনের সের মোবারক? ইবনে জিহাদ কই রে? ইবনে উমর কই রে? ও এজিদ, তার কঠিন কি পরিণতি হইল একটু জানার দরকার আছে না নাই? শুধু কারবালা ঘটনাই শুনলেন, কিন্তু আসলে তাদের পরিণতি বড় ভয়ানক। এই জন্য বলে যায় হুসাইন আসলেই হলো বড় মায়া। সর্বশেষ হুসাইনের গলার মধ্যে যখন ছুরি চালাইব, ও বন্ধু মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের মেরকাতের মধ্যে তিনি বলেন, উক্তুল হুসাইনা সাবরা ওয়া আজরা, উক্তুল হুসাইনা আগার হুসাইনা সাবরা ওয়া আজরা। আমার নবী বলে উম্মত, আরে বাইহাকিতে পাইছি গো, যেই সময় হুসাইনের গলায় ছুরিটা লাগাইব ওই সময় আমি মুস্তাফা হুসাইনের কাছে ছিলাম রে, হুসাইনের কাছে ছিল। কিন্তু এখন প্রশ্ন জাগে, ও মায়ার নবী গো, আপনার নাতি হলো আদরের, আপনার সামনে আপনার নাতি কুরবান, কিছুতে বললেন না। আমার নবী বলে, দুনিয়ার মানুষ উক্তুল হুসাইন সাবরা ওয়া আজরা। আমি ওই দিন বলেছি রে হুসাইন রে, ধৈর্য ধর রে হুসাইন, এই মুহূর্তে তোর গলায় ছুরি চালাইব। হাই রে সীমারের দল, যেই মাত্র ছুরি চালাইব আমার নূরের নবী কই আমি দেখলাম আমার হুসাইন শুধু আপনার করলো, একটা কথা বললো, না না ও না না, এখন গর্দানটাও রয়া দিব গো না না। একটা জিনিস আমার জানতে চাই, যেই কারবালায় ফোরাতের পানি কুকুরে খায়, বিড়ালে খায়, আমার সন্তানরা পায় না, স্ত্রীরা পায় না। আরে যেই নবীর না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক, কিছু হইতো না রে। ওই নবীর পরিবাররা এক ফোঁটা পানি পায় না, আর তুমি কত পানি আর খাবার সম্পদ নষ্ট করো বন্ধু। ও এলাকাবাসী গো, হুসাইন শুধু বললেন না না, ছুরিটা লাগাইয়া দেয় গো। ও না না, একটা জিনিস জানবার মনে চায় রে, নাতি রে কি বলবি? না না, আমার
এক ফোঁটা রক্তের বিনিময় গো নানা তোমার উম্মতরা যদি জান্নাতে পায় তলে সীমার রে ছুরি চালাইয়া দে রে আমার শরীর থেকে যত ফোঁটা রক্ত বার হইব ওই রক্তের বিনিময় আমার নানার উম্মত জান্নাতে পাইব। কথাটা বলে কারবালায় শহীদ। শুধু কি জানেননি, শুধু জানেন শহীদ হইল বেঈমানেরা হুসাইনের সির মুবারকটারে ফুটবলের মতো লাথি মারছে এই জায়গা পাও থেকে ওই পায় আলিয়া মাকামের শরীর মুবারকের উপর দিয়া তারা বড় বড় গোড়াগুলো সরাইছে গো। ইমাম হুসাইনের শরীরটা ক্ষত বিক্ষত বানাইয়া দিছে। ইমাম হুসাইনের শরীরটা পালুর সঙ্গে লাগাইয়া দিছে আর মাথা মোবারক চুল ধইয়া গুড়া। ওরে বন্ধুরে কারবালার কথা কি কইতাম, যদি হুসাইনের প্রেম থাকলে ওই প্রেম লইয়া নামাজ পড়বি, ওই নামাজে হলো জান্নাতের গ্যারান্টি। হাইরে একটা কথা শুধু বলে যায় হুসাইনের সির মুবারক বল্লমের মাথায় উঠাইলো এগুল তালাই আপনারা জানেন ঠিক ঠিক হুসাইনের সির মুবারক বল্লমের মাথায় উঠায়া গলিতে গলিতে মিছিল দিল। হাইরে আওলাদে রাসূলের পরিবারের সবাই রে বান্দা লেগাম ধরে বান্দা তারা নিয়ে গেছে গো। আমার এই জায়গা থেকে আমার কথা শুরু, জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই যে সবাই মহব্বতে বলেন মুহররমের 10 তারিখে কি গোটাইলেন রাব্বানা। হাইরে কি গো দাবি থাকবে একটা লোক মুখ বন্ধ রাখবেন হোসেনকে ভালোবাস বলুন কলিজা ফাটিয়া যায় গো কহিতে তার গোট বলেন মুহররমের 10 তারিখে কি গোটাইলেন রাব্বানা। হাইরে কি গো টাইলো রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো কহিতে তার ঘটনা। জহুরে দুল দুল কয়রে খবর আমার মায়ের মোর কান্দে না। হাইরে মায়ের মোর কান্দে না। দৌড়ে দোল দোল কয়রে খবর আমার মায়ের মোর কান্দে না। হাইরে মায়ের মোর কান্দে না। যেই সব দুঃখ রইল রে মনে মদিনায় তো গেলাম না। ময়ূর না ময়ূর না রে জয়নাল তুমি জয়নাল ময়ূর না। হাইরে তুমি জয়নাল ময়ূর না। তুমি জয়নাল মারা রে গেলে নবীর বংশ তার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। একবার মুহাব্বতে বলেন হায় হুসাইন। কষ্ট হচ্ছে আপনাদের?
ভাইরা আমার, আমি শুধু টপকা টপকা কথা বলে শের মোবারক দ্বিখণ্ডিত পর্যন্ত আসলাম। এ পর্যন্ত সবাই শুনছেন, ঠিক নেই? কিন্তু এরপরে অনেকগুলো ঘটনা ঘটছে। দু একটা ঘটনা আমি বলবো। এজিদ ভালো মানুষ না খারাপ মানুষ? এজিদ লুচ্চা। এজিদ কি? এজিদ হলো মদখোর। এজিদ কি? ইউ আপনি এজিদের পক্ষে লোক আছে নাকি? এজিদের পক্ষে কেউ আছে? আমরা কি এজিদের পক্ষে না হোসাইনের পক্ষে? কথা বলেন কার পক্ষে? আর কেন বলেন না আপনারা? ইসলাম এমন একটা জিনিস, এই জন্য বলি মনে রাখবা, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর কঠিন শাস্তি থেকে তোরা বেঈমানরা বাঁচতে পারবি না। আর হুসাইনকে চিনো, কারণ উহুদের ময়দানের ইসলাম হলো ইসলাম প্রচার। সাহাবায়ে কেরামদের আত্মত্যাগ রক্তক্ষরণ হলো ইসলাম প্রচার। উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, তায়েফের ময়দানে আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামদের মেহনত হলো ইসলাম প্রচার। আর ইমাম হুসাইনের শাহাদাত হলো ইসলাম রক্ষা। এই জন্য আলা হযরত বলেন, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। হাত তুলে বলুন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাসূল পাকের প্রচার, ইসলাম হলো প্রচার। কথা কি বুঝেন আমার? আর ইমাম হুসাইনের হলো রক্ষা। প্রচার এক জিনিস, রক্ষা আর এক জিনিস। এই জন্য বলি, হুসাইনকে কোন দিক দিয়ে আপনি ফেলে দিবেন? হা হা বুঝে না। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমরা দেশে কিছু কিছু বড় বড় হুজুর আছে, বড় দরবারে ফিরসা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে এই মিম্বরে বসে কথা বলো, আছে না নাই? আরে কথা বলে আছে না নাই? জবান থাকলে কথা বলে। আমরা কারা সমালোচনা চাই না, কিন্তু সোরে যদি সোর না কইতে পারি, কোন দেশে আইলাম রে? কিছুদিন আগে, গত বছর সরমুনায় কারণ নাম বলতে না, ফিরসা হুজুর এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলছে প্রতি রাতে 100 রাকাত নফল নামাজ বেলে পড়ে। কিন্তু আল্লাহর ধরা বড় ধরা, বরিশালের সিটি মেয়র নির্বাচনে পাবলিকের জুতার বাড়ি সোয়ার খায়া নাক টাক ফাটায়া গেছে। ও তুই কি বুঝোস না কেরে তোরে মারছে? সাধারণ মানুষে এরে না, মূলত তুই এজিদের পক্ষ নিলি, হুসাইনের বিরুদ্ধে গেলি, এই জন্য দুনিয়াতে তোর না আলো। কথা বলুন ঠিক না বেঠে? আহা, সর্বশেষ হুসাইনের শের মুবারক নিয়ে তারা রওনা দিলেন। এর আগে একটা কথা বলি, খেয়াল করবেন। আজকে সাবজেক্ট ভিত্তিক কথা বলেন, টপকাটা কয়েকটা কথা বলবো। মা ফাতেমাতুজ জাহরা, মাওলা আলী, হাসান এবং হুসাইন মাসকার রাসূল, এরাই হলো পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন বুঝেন? কথা বল বুঝেন? আবার মা পাক পাঞ্জাতনের কথা কইলে লোকেরা আমরা বলে শিয়া হয়ে গেছে। সাবধান, পাক পাঞ্জাতনে কথা বলে শিয়া যদি হতো শিয়াই থাকলাম, কিন্তু মনে রাখবা দেখা হবে হাসর ময়দানে আমাদের অন্তরে কি আছে। কথা বলো ঠিক আছে? আল্লাহর হাবিব ইলমে গায়েবের কথা যদি বলে, কেউ কয় নবী গায়েব জানে, গায়েব জানে আল্লাহ। আল্লাহর কাছে কি কোনো গায়েব আছে রে? আল্লাহর কাছে তো সবই প্রকাশ্য। কথা বলো ঠিক না বেটে? রাসূল পাকের গায়েবের কথা বললে কারো জ্বলে, কিন্তু এখন মা ফাতেমা ও ইলমে গায়েবের কথা বলে, এটা শুনলে তোকে জ্বললে সুন্নিগো কিছু আসে যা। খেয়াল করবেন কথাটা, এগুলো কখনো শুনেন না। মা ফাতেমাতুজ জাহরা শুনেন, রাসূল পাকের ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল। এই কথাটা এই জন্য ধরে দিচ্ছি, লাস্টে কথাটা মিলাইতে গেলে কথাটা আসবে। মা ফাতেমার একটা বান্ধবী ছিলেন, জীবনের শেষ মুহূর্ত ওই বান্ধবী বলছেন, মা ফাতেমা আপনার কাছেই তো ছিলাম, আপনি ইন্তেকাল করবেন, আমি তো আমার দেশে চলে যাব আপনার মরার পর। আপনার কথায় বুঝেন আমার? আধা ঘন্টার মতো কথা শেষ হয়ে যাবে। গভীর মনোযোগ। এই জন্য ভাই ওই বান্ধবী আবদার করলেন, মা আপনাকে ভালোবাসি, এই জন্য কথাটুকুন বললাম,
যেই কোনো একটা ওসিয়ত আপনি আমারে করে যান গো, আপনার মরার পর ওসিয়তটা যেন আমি পালন করতে পারি। ওসিয়ত মৃত্যুর আগে যেই জিনিসটা করবে এটা হলো ওসিয়ত। আমরা এখন যেটা করতেছি এইটা হলো নসিহত। কথা বলেন ঠিক না বেটি? ফাতেমা বলে, বান্ধবী, ও বান্ধবী গো, কি তোমার ওসিয়ত করতাম? যেহেতু ওসিয়তের কথা বলছো, একটা ওসিয়তের কাছে কয়া যায়। বাড়িতে চইলা গেলে গো বান্ধবী, এমন একদিন তোমার বাড়ির সামনে দিয়া যদি কখনো আসামি যাইতে দেখো, আসামি যাইতে দেখো, আসামিদেরকে একটু মেহমানদারি করাইবা। এটাই হলো তোমার আমার প্রতি ওসিয়ত। জবান খুলে বলুন আল্লাহু আকবার। হাইরে, ফাতেমা বলছে, বান্ধবী, আসামি যদি দেখো, আসামিদেরকে একটু মেহমানদারি করাইবা। এটাই হলো ওসিয়ত। বন্ধুরে আমার, ওই মা ফাতেমা চলে গেল। ওই মহিলা তার দেশের মধ্যে দামেস্কে চলে গেল। এই দিক দিয়া বেঈমানের দল ইমাম আলী মাকামের সের মুবারক লইয়া ওরে কারবালার ময়দানে একটা নিয়ম ছিল রে, এই কথাটা হয়তো জানেন না। যুদ্ধের ক্ষেত্রে কিছু নিয়ম আছে গো। যুদ্ধ ক্ষেত্রে বিপক্ষ সংখ্যা যদি কম থাকে তাহলে আরেকটা সিদ্ধান্ত হয়, কেমন জানেননি? কারবালার ময়দানে হুসাইনের লোক কম বিদায় একটা চুক্তি হলো। কারবালার ময়দানে বল্লম মারা যাবে না, কারবালার ময়দানে তীর মারা যাবে না, কারণ তীর আর বল্লম মারলে এরা তো এমনি শেষ হয়ে যাবে, শুধু তরবারি দিয়া যুদ্ধ চলবে। বন্ধুরে, এজিদ বেঈমানেরা ওই কথাটার প্রত্যাখ্যান করলো। প্রত্যাখ্যান কইরা শুধু বল্লম মারে না রে, হুসাইনের ওরে মাথা মুবারকটা রে, যেই জায়গায় সের মুবারকের কণ্ঠটা রে, কণ্ঠটার মধ্যে বল্লমটা ডুবায়। আরে কেমনে রে তোরা উপরে উঠাইলি রে বেঈমানের দল? হাইরে, মিছিল দিতে দিতে ইবনে জিহাদের দরবারে গেছে গো। ইবনে জিহাদ ভালো মানুষ সাইজা গেছে, সালাম দিছে আওলাদ রাসূলের লোকদেরকে, বলে আমি এই ঘটনার সময় কিছুই জানি না। আসলে ইবনে জিহাদের চক্রান্ত। আবার ইবনে জিহাদ সহ এজিদের দরবারে এখন যাইবে। যেই মাত্র রওনা দিল গো, আওলাদ রাসূলের যারা জীবিত ছিল মহিলারা বাইন্দা লাগাম দইরা বাইন্দা এদেরকে টাইনা টাইনা আগের সিরিয়ালে হুসাইন। এবার হাদিসের ব্যাখ্যাটা শুনো। জয়নাল আবদিন আব্দুল্লাহ ইবনে উবাইদা দুইজনের মধ্যে পাইলাম রে বন্ধুরে। জয়নাল আবদিন কয়, জগতের মানুষ রে, আমার হাতগুলো বাঁধা ছিল কিন্তু আমার নজরটা ছিল আমার আব্বার চেহারা মুবারকের দিকে। আমি দেখলাম বল্লমের মাথায় আমার আব্বার সের মুবারকটা বসানো, কিন্তু আমার আব্বা জানের ঠোঁট মুবারক গুলো লড়তেছে। আবু উবাইদা কয়, আল্লাহর কসম আমি স্পষ্ট শুনতে পাইলাম রে ইমাম আলী মাকামের কলিজার টুকরা ওই জবান দিয়া বিড়বিড় কইরা কুরআন কারীমের সূরাতুল কাহফের 9 নম্বর 12 নম্বর 15 নম্বর আয়াতগুলো তেলাওয়াত করে সূরা কাহফ তেলাওয়াত করিলে অন্য এক বর্ণনা পাইলাম রে আলী মাকামের কলিজার টুকরা বিড়বিড় করে সূরাতুল ইব্রাহিমের 42 নম্বর আয়াত তেলাওয়াত করলো, সূরা কাহফের আয়াত তেলাওয়াত করলো। জগতের মানুষদেরকে বুঝাইয়া গেল আজকে আমার সঙ্গে যে নির্মম আচরণ করলো রে, ওই আসহাবে কাহফের আচরণের চাইতে আজকের আচরণ আরো খারাপ ছিল। জয়নাল আবদিন বলে শুনতে পাইলাম, হাই রে
এজিদের দরবারে এবার মূল কথা ঢুকলাম। এজিদের দরবারে সের মুবারক রাখা হলো। এর আগে অনেক কথা আছে, ওই দিকে আমি যাইতাম না। এজি বন্ধুরে, ও এজিদের দরবারে যাওয়ার আগে যেই মাত্র মিছিল দিয়া ইবনে জিহাদরা সীমারাতে বড় বললম হুসাইনের মাথা মুবারক দোতলা তিনতলার জানালা থেকে গো একজন বুড়ো মহিলা দেখলো কিছু আসামিদেরকে বাইন্দা লয়া যায়। যেই মাত্র দেখলো গো ওই মহিলা দৌড়াইয়া আইসা সামনে ব্যারিকেড দিল। কে গো তোমরা? আসামিরা কারা? পরিচয় জানার দরকার নাই গো, 2টা মিনিট সময় দিবিনি ইবনে জিহাদ, বিনিময়ে তোমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা রইল। লোকেরা বলল বুড়ো মহিলা আসামিদেরকে 2 মিনিট দাঁড় করাইলে 1000 স্বর্ণ মুদ্রা দিবেন। ভালো কথা, আমরা 5 মিনিট দাঁড়াইলাম স্বর্ণ মুদ্রার লাইগা। বুড়া মহিলা রুমের মধ্যে গেলেন, ওরে কিছু গুড় আনলেন, কিছু সিরা পানি আইনা আর 1000 মুদ্রা আইনা ইবনে জিহাদের মুনাফিকদের হাতে দিয়া কয়, আসামিদেরকে একটু সামনে দে, আমি কিছু সিরা পানি আনছি রে, আমি একটু মেহমানদারি করব। পানি লইয়া শহর বানুর সামনে যেই মাত্র গেল, সকিনার সামনে গেল, হাই রে শহর বানে কয়, বুড়ো মা আজকে 10টা দিন গো কারবালার ময়দানে ও 1 ফুটা পানি তারা দেয় না মা। ও মা গো, সখিনার আয়সা কয়, কে গো বুড়ো তুমি? ও বুড়ো মা, পানি আর সিরা লইয়া আইছো। দেখো যারা ওই মাথা মোবারকটা বল্লমের আগার মধ্যে রাখছে তাদেরও মাথায় টুপি আছে, তাদেরও মুখে দাঁড়িয়ে আছে। মা গো মা, কে গো তুমি? পানি লইয়া আইছো। বুড়া মহিলা কয়, মা দেরি কইরো না, তাড়াতাড়ি পানি খাও, আমার একটা বড় ওসিয়ত আছে। আল্লাহু আকবার! কি রে ওসিয়ত মা? ও বুড়া মহিলা, কিসের ওসিয়ত? ওসিয়ত হইল আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমার খেদমতকারের মধ্যে আমি ছিলাম আজ থেকে 40 বছর আগে। মা গো, মা ফাতেমার ইন্তেকালের আগে আমি বললাম, মা একটা ওসিয়ত কইরা যান, যেন আপনার মরার পরে ওসিয়তটা রাখতে পারে, আপনার প্রতি শ্রদ্ধা রাখতে পারে। ওই ওসিয়তটার লাইগা আজকে 40টা বছর রে মা জানালার দাঁড়ায়া থাকতাম গো, কোন আসামি পাইল। আজকে মুহররমের 10 তারিখ, আজকে 40 বছর পরে আসামি পাইছি। তোরা পানি খাইবি নি রে, চিরা খা, আমার ওসিয়ত থেকে আমারে মুক্ত কর। শহর বানু কয়, মা আমার চিরনির মা ওই ফাতেমা জাহরার 2টা কলিজার টুকরা সন্তান ছিল, চিনুনি? কয় তোমরা জানো কেমনে? আগে বলো চিনুনি। কয় কেন চিনতাম না? 2 জাহানের বাদশাহ নবী আয়েশা হুসাইনদারে কোলে লইয়া বারবার গলার মধ্যে চুমা দিত আর বলতো, আমার নবী হুসাইন রে আদর করতো, বলতো হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আর কেউ যদি ওদের
কষ্ট দেয়, যেন কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতে মারে, ওর জান্নাতের সরদার তারা কারা শহীদ করলি রে, বুঝবি তোরা হাসরের মাঠে। জবান খুলে বলি আল্লাহু আকবার। অল্প কয়েক মিনিট কথা খেয়াল করবেন। মহিলা, পুরো মহিলা বলছে মা দুইটা সন্তান, ওই ছোট সন্তানের নাম কি স্পষ্ট মনে আছে, হুসাইন। মা গো মা, ওই হুসাইন রে এখন যদি দেখায়া দে চিনবিনি চিনবিনি রে। ওই পুরা মহিলা হাউমা করে কান্দা কয় দেরি করিস না রে মা, তাড়াতাড়ি হুসাইনকে দেখায়া দে। আল্লাহু আকবার। কয় মা, সামনে বড় বল্লমের মাথায় যে মাথা মুবারকটায় আটকায়া রইছে, ওই মাথাটা নবীর কলিজার টুকরা হুসাইন। আমরা আর কেউ নাই রে মা, হুসাইনের স্ত্রী শহরবান। তার মানে মা ফাতেমায় জানে বান্ধবী তোর বাড়ির সামনে দিয়া একদিন আমার শহর বানুরা যাইব রে, সকিনারা যাইব, জয়নবরা যাইব, আমার বাবার মুনাফিক উম্মতরা পানি দিত না রে, তৃষ্ণায় পিপাসার্ত হইব। আত্মারটা হইল আসামি দেখলে তোরা মেহমানদারি করবি। আর মানে ফাতেমায় জানে ওরে শহর বানু আর সকিনারা তোর বাড়ির সামনে দিয়া যাইব, ঠিক না বেটা? তাহলে মা ফাতেমায় যদি জানে, হায় হায়, তাহলে অনেকের সুলকা কথা বলো, ঠিক না বেটে? শেষ কথা কি মুহাব্বতে বললে ইয়া রাসূলুল্লাহ, এত গরম রাসূল, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ও ইয়া রাসূল। জীবন তুমি হালকা তুমি জীবন তুমি মরণ আদার গরে, ও তুমি মোদের পারের তরি, তুমি নিদালে তোরালে ওয়ালা ইয়া রাসূল, লা ইয়া রাসূল, ও ইয়া রাসূল, ও তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামে ফুলদানিতে গো, হৃদয় নামে ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার।
বন্ধুরে বন্ধুরে, এই জন্য কারবালার ওয়াজ করলে তো কথাটা মিলা যাইতো, কিন্তু এখানে মিল পাইতো না। কারণ ঘটনাগুলো আস্তে আস্তে পয়েন্টে কি নির্মম ভাবে এক এক জায়গায় ঘটনা ঘটে নাই। অনেক জায়গায় হুসাইনের শের মুবারকের অপমান। হাইরে সর্বশেষ শের মুবারক এজিদের দরবারে গেছে। এজিদ যেই মাত্র দেখলো জয়নাল আবদিন শহর বানু সকিনারা, এজিদ এখন ভালো ভাব ধরছে। এজিদ কয়, আমি কি তোমাদেরকে হুসাইন রে জবাই করতে কইছিনি? নাউজুবিল্লাহ বলেন না বন্ধুরি। আর জয়নাল আবদিন কয়, মুনাফিক এবার সবাই চইলা গেছে গো। সবাই যখন চইলা গেছে, জয়নাল আবদিন পাশের রুমে বন্দি, আওলাদ রাসূলরা বন্দি। হাইরে হুসাইনের শের মুবারকটা লইয়া ফ্লেটে রাখছে এজিদ ছোট্ট একটা ছুরি লইয়া, যেই জায়গায় রগ মুবারক গুলো কাটছে এজিদে ওই জায়গায় ছুরি দিয়া আঘাত করতেছে। আর কই আজকে বদরের প্রতিশোধ নিছে। হাইরে হুসাইনের চোখ মুবারকে ছুরি দিয়া আঘাত করতে, হুসাইনের কণ্ঠ মুবারকে আঘাত করছে। রুমটা স্তব্ধ, নীরব, পুরা নীরব। জয়নাল আবদিন দু চোখের পানি ছাইরা সকালবেলা ইবনে জিহাদরে বলছে, মা বোনদেরকে আওলাদ রাসূলদেরকে সম্মানের সহিত মদিনায় দিয়ে আসো। হাইরে জয়নাল আবদিন এজিদের দরবারে একটা আবদার করলো। আবদারটা জানুনি? কয়, আমরা ডাইরেক্ট মদিনার দিকে যাইতাম না, কষ্ট হলেও একটু কারবালার ময়দানটা ঘুরায় আমাদেরকে মদিনায় পাঠাইবেন। হাইরে শহর বানু তো জানে না ঠিক কোন জায়গায় আলী আসগরকে তীরটা মারছে। জয়নাল তো জানে না কোন জায়গায় ইমাম আলী আকবরের বুকটা জাজরা করছে। সকিনাই তো জানে না কোন জায়গায় স্বামী কাশেম রে দুই টুকরা কইরা ফলাইছে গো। শুধু জানে কারবালা, যেই কথা সেই কাজ। অনুমতি দিল কারবালাটা ঘুরায় আনাও। হাইরে জয়নাল আবদিন কারবালার ময়দানে যেই মাত্র বুঝলো, কয় আমার তোমরা ধরো, আমি একটু ফুরাতের কাছে যাবো। সবাই রে লইয়া ফুরাতের কাছে যায়া দেখলো থই থই পানি। শহর বানু ডাক দিয়া কয়, রে ফুরাতের পানি, এখন তুই থই থই করলি, যখন আমার 6 মাসের বাচ্চা আলী আসগর পানির অভাবে জিহ্বাটা বার হয়ে গেছে গো, কই ছিলি রে ফুরাতে? সবাই খোঁজাখুঁজি করতে লাগলো, কোন জায়গায় জানি অমুক শহীদ, অমুক শহীদ। একটা পাগল যুবক আয়েশা জয়নাল আবদিনের সালাম দিছে, আর কয়, আওলাদে রাসূল কই গো মা শহর বানু, কই রে জয়নাল আবদিন? আমি হলাম বড় গুনাহগার, বড় আমি গুনাহগার। কিন্তু জয়নাল রে, কারবালায় আইছো কিসের আবার কারণে? কই, দেখতে আসলাম কোন জায়গায় না জানি আমার বাবারে শোয়াইছে। ওই পাগল যুবককে কয়, কোন জায়গায় 24 জন আওলাদ রাসূলের শহীদ আমি
দেখছি, আমি দেখাইয়া দিতে পারবো। বিনিময়ে জয়নাল রে আমারে কবরে রাখলে আমার মুনকার নাকিরের 3টা প্রশ্নের জবাব দিবিনি, দিতে পারবিনি? দিতে পারলে জয়নাল চুপ, কিন্তু লোকটার মায়া লাগে কয় মাসো ফোরাতের ফারে তোমার ছেলে শহীদ, কিন্তু আমি জানি এই জায়গায় শহীদ, যেই জায়গায় হুসাইন আলী আসগরে লয়া দাঁড়াইছে, হুসাইনের পা মুবারক যে ডাইপার রইছে, পাগলা শহর বানুরে ডাক দিয়া কয় মারে হুসাইনের পা মুবারকের ছাপ দেখবিনি? এই জায়গায় হুসাইনের সাদা জুব্বাটা ওই তীরের আঘাতে লাল হয়ে গেছে রে। আল্লাহু আকবার। এই জায়গায় হুসাইন আসগর রে বুকে জড়ায়া না 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 কয়া কাম শোরবান কান্দে। সকিনা কয় আমার স্বামী কাশেম কোন জায়গায়? কয় মা ও বহু জায়গায় গো, ইতিহাস প্রমাণ করে রে এই পাগলায় যেই মাত্র মরল মুনকার নাকির আসছে, একটা আওয়াজ আইছে পাগলা চুপ থাক, তোমার উত্তর দেওয়ার জন্য একটা ছোট্ট বাচ্চা তোর কবরে হাজির। হাই রে জগতের মানুষ রে, ওরে ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা পাইলাম, ওনাদের সন্তান ইমাম জয়নাল আবেদিন কেউ বলেছেন 3 ডেক 5 ডেক 7 ডেক 3 ডেক মতান্তরে মত আছে। ওর তাবারক পাক করাইলো, শহীদের জন্য দোয়া করলো, 1 ডেক নিজের পরিবারের জন্য, আরেক ডেক আশেপাশের লোকদের জন্য, আরেকটা ডেক কারবালার ময়দানে রাইখা আইছে। প্রশ্ন করলো জয়নাল রে, ও জয়নাল একটা ডেক কারবালায় রাইখাইছো কিসের কারণে? এগুলো তো অন্য কেউ খেয়ে ফেলবো। জয়নালে কয় যেই মাত্র আমরা কদম দিয়াম গো, দৃষ্টির আড়াল হতে না হতে ডাকটা এমন একটা জায়গায় যাইব, ওই জায়গাটার নাম হলো আল্লাহর জান্নাত। ওই কিসের কারণে? ওই আওলাদে রাসূলরা খানা খায় না রে, জান্নাতে যখন মিলিত হইব তখন ওই জান্নাতে মিলাদুন নবীর একটা মাহফিল হইব। হুসাইনের সামনে রাইখা দুল্লা দুলায়া ওই তাবারক ওই দিন আশুরার ময়দানে জান্নাতীদেরকে বিতরণ করব। হাত তুলে বলি আল্লাহু আকবার। হাইরে জয়নাল আবেদিন আসলো বাড়িতে, পৃথিবীর মধ্যে 5 জন মানুষ সবচাইতে বেশি কান্নাকাটি করলো। কয়জন? 5 জন মানুষ সবচাইতে বেশি কান্নাকাটি করলো। 1 নাম্বার হযরত আদম সফিউল্লাহ, আল্লাহ যেই মাত্র দুনিয়াতে পাঠাইয়া দিল গো, তখন আদম 300 বছরের বেশি কান্নাকাটি করলো। ঠিক নেই? 2 নাম্বার হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, পুত্র সন্তান ইউসুফ নবীরে হারায়া গো, ইয়াকুব নবী এত বেশি কান্নাকাটি করলো, কান্নাটা ইতিহাসে রেকর্ড হয়ে গেল। 3 নাম্বার হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাহান্নামে আগুনের ভয় আওয়াজটা যেই মাত্র করতো, একজন নবী হওয়ার পরেও সবচাইতে কাঁদলো। 4 নাম্বার হলো মা ফাতেমা জাহরা, এত বেশি কাঁদলো। রাসূল পাকের ইন্তেকালের পর থেকে 6 মাস বাসে, 6 মাস কান্নাকাটির মধ্যে ছিল। ওরে 5 নাম্বার রে ইমাম আলী মাকামের সন্তান জয়নাল আবেদিন
আলাউদ্দিনের কান্না। ইমাম জাফর সাদিক কয়, ওরে জগতের মানুষ রে, আমার আব্বা সবাই আইলো ঘরের মধ্যে আয়া, কেউ পুত্র শোকে কান্দে, কেউ ভাই শোকে কান্দে, কেউ স্বামীর শোকে কান্দে। ইমাম জয়নাল আবদিন বাবা হারাইছে, ভাই হারাইছে, সবাই ঘরে গেছে। জয়নাল একটা দূর দিয়া রোজাদার রাসূল পাকের কদম মুবারকের কাছে যায় বৈশা রইছে। যেই মাত্র জয়নাল রোজাতে সালাম দিছে, গো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। কথাটা সালাম দিয়া যেই মাত্র নাতির ঘটনা কইব, রোজা থেকে আওয়াজ আসে, জয়নাল দুঃখ আর বাড়াইও না, কারবালার ময়দানে কি হইল রে জয়নাল আমি দেখছি রে। বন্ধু জাফর সাদেক কয়, কারবালা থেকে আসার পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমার বাবা জয়নাল আবেদিন কখনো পেট ভরে খানা খায় না, কখনো সারা রাত ঘুমায় না, কখনো দিনের মধ্যে এত বেশি চটপট করে নাই, শুধু কান্ত, শুধু কান্ত। ওরে জাফর সাদেক কয়, আব্বা ও জয়নাল আবেদিন আব্বা গো, এমন ভাবে কাঁদেন কেন? লোক সমাজ আপনাকে ইমাম বানাবে, আপনার বিষয়ে নামাজ পড়ে, আপনি শুধু কান্দেন, শুধু কান্দেন। একদিন তো দেখলাম না ঠিক মরে পেট ভরে খানা খাইতে। জয়নাল আবদিন কয়, জাফর বিন সাদিক রে শুই না রাত, কারবালার ময়দানে আপন বাবার শহীদের দৃশ্য আমার চোখের সামনে রে, চোখের সামনে ছোট্ট ভাইটার কলিজাটা জাজরা হয়ে গেছে, চোখের সামনে ইমাম আলী আকবরের লাশ, চোখের সামনে ভাই কাসেমের শহীদ বাবার লাশটারে তারা অপমান করলো, চোখের সামনে সবার মৃত্যু যদি তুই দেখতি রে বাবা, তুই মোড়ে খানা খাইতি না। গুরু সর্বশেষ একটা কথা বলে, খুব ছোট্ট কাল থেকে হুসাইন জানতো বাবা, কারবালার ময়দানে হুসাইন শহীদ। কয় তারিখে শহীদ তাও জানে, কোন জায়গায় শহীদ ওইটাও জানে। যাই না কারবালায় গেছে কিসের জন্য? হুসাইন ক্ষমতার জন্য যায় না, ক্ষমতার জন্য যদি যাইতো ছোট্ট ছোট্ট আদরের বাচ্চাগুলো নিত না, অন্তত 2-4,000 সাহাবী নিতে পারত। হায় রে মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া नहीं हो बुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। ठीक ना बेटे? हाय रे এবার শোন, যেই ইবনে জিহাদরা আমার নবীর কলিজার টুকরাদেরকে মারলো, ওই ইবনে জিহাদের কি হইল জানেননি? কুষ্ঠ রোগ হইল। আসে সব কথা ছাইরা যায়। এজিদ রে, এজিদের মৃত্যু সাধারণ হয় না। যে এজিদ আলিয়া মাকামের কলিজার টুকরাদেরকে কষ্ট দিল, হায় রে মৃত্যুর আগে এমন একটা রূপ এজিদের পেটে ভর করলো। দুনিয়ার যত ডাক্তার
যত কবিরাজ আছে, কারণ মনে রাখবা সূরাতুল ইব্রাহিম এই জন্য তেলাওয়াত করলো, ওই দিন নমরুদ আল্লাহর বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিল। ঠিক না ঠিক না? নমরুদ আল্লাহর বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিল। হাইরে হাইরে, আল্লাহ মাত্র মশাটা ফাটাইলো, ইমামার ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলো, মালিক ও মাওলা তুমি তারে ছোট্ট প্রাণে দিয়া ধ্বংস করে দাও। কোটি কোটি মানুষ, শেষ কথা কোটি কোটি মানুষ আইলো, আল্লাহর বিরুদ্ধে তরবারি ধরলো। ইব্রাহিম খলিলুল্লাহরে কয়, কই গো তোমার খোদার সৈন্য বাহিনী? কয় ওই আইতে আছে বিশাল মশার বাহিনী আয়া। ওই মশা সাধারণ মশা না রে, ওই মশা সবার নাকে মুখে ঢুইকা তার ব্রেনটা হরণ করে মেরে ফেলছে। এবার নমরুদে আত্মরক্ষার জন্য দৌড়াইয়া তার প্রাসাদে পালাইলো। হাইরে, যেই নমরুদ আল্লাহর বিরুদ্ধে তরবারি ধরছে, তোমরা কেন রাখবেন হুসাইন ওই দিন ওই আয়াতটা তেলাওয়াত কি জন্য করলো? এটাই হলো এজিদের জন্য নালত। কথা বলুন ঠিক না বেঠে? বন্ধুরে আমার রাজ্যের ভিতরে আইয়া নমরুদ গেল ঘুমাইয়া। সকালবেলা বলছে এমন এমন ঘটনা, হঠাৎ করে ওই মশার যিনি সম্রাট, সবাই রে খাইছে। সম্রাটে কয় আমার লোকের তো খুঁজা পাই না। আয়া দেখে নমরুদে এই জায়গায় বয়া, কথার ফাঁকে ঠাস কইরা নাকের মধ্যে ঢুইকা ব্রেন্ডের মধ্যে নিল। সেই মাত্র ব্রেন্ডের মধ্যে আঘাত দেয়। এত বেশি ব্যথা রে নমরুদের, এত বেশি ব্যথা, থাবর দিলে কাম হয় না। ফাও থেকে স্যান্ডেল লইয়া বাড়ি দিলে ভালো লাগে। কথা কি বুঝছেন আমার? অপমান বাড়ি দিলে তার ব্যথা কমে না, জুতা দিয়া বাড়ি দিলে ব্যথা কমে। নমরুদ দুইজন লোক রাখছে শুধু জুতা দিয়া তারে বাইরে আনার লাগা। কয়জন? ইতিহাস প্রমাণ করে ব্রেন সারা মানুষ বাঁচে না, কিন্তু একমাত্র নমরুদ আল্লাহ ব্রেন সারা 40 দিন বাঁচিয়ে রাখছে। হাইরে, সর্বশেষ জুতার বাড়ি কাম হয় না গো, যত জুতার বাড়ি দেয় তত ভালো লাগে। এবার ব্যথা আরো ভীষণ বাড়লো। এরে কয় জুতা দিয়া বাইরে দরকার নাই, লোহা দিয়া তোরা বাইরা। উজিরেরা কয় লোহা দিয়া যদি বাইরে আপনি মইরা যাইবেন। আর বাড়ি যত জোরে দেয় তত ভালো লাগে। হুকুম পায়া এমন ভাবে বাইরানো শুরু করছে, মাথাটা বাইরায়া খান খান কইরা লাইছে। উল্টায়া দেখে ব্রেন্ডের ভিতরে এক টুকরো মগজ নাই। আর সঙ্গে সঙ্গে যে অবশিষ্ট কদ্দুর মগজ আছিল এটাও খাইয়া মশাটার সামনে দিয়া দৌড় মারছে। আল্লাহু আকবার! হাইরে, কার লোকে তরবারি ধরলি, মশা দিয়া তোর মৃত্যু আল্লাহ দিছে। কত নালতের মৃত্যু। এজিদ হলো কি জানেননি? পেটের ভিতরে এমন একটা ব্যথা সইতে পারে না। যত ডাক্তারের কাছে যায়, ডাক্তাররা যত পরীক্ষা করে গো সবই তো ঠিক আছে, মাগার ব্যথা তো তার কমে না। কিন্তু আরেকটা সমস্যা হইল, এজিদ তার তৃষ্ণা লাগে গো। যখন তার তৃষ্ণা লাগে কিন্তু পানি খায় না, পানি খাইতে গেলে রে তার ব্যথা আরো বাড়ে। একদিকে প্রচুর তৃষ্ণা, যখন তৃষ্ণা লাগতো তখন পানি খাইলেই তার ব্যথাটা আরো বাড়তো। ডর ভয়ে পানি খায় না। 2 নাম্বার সমস্যা, তার তৃষ্ণা লাগে। 1 নাম্বার তার পেটে ব্যথা, কুষ্ঠ রোগ, এই রোগ সেই রোগ। 3 নাম্বার রোগ ছিল তার শরীর থেকে এমনে এমনে করে গোস্ত ঝরে যাইতো। বন্ধুরে, এই 3টা রোগ আল্লাহ তারে দিছে গো। কথাগুলো খেয়াল রাখবেন। পেটের ব্যথা, গোস্ত ঝরে যাওয়া, তৃষ্ণা লাগা, আবার পানি খাইতো পারে না। কারণ কি? খাইলে আরো ব্যথা করে। একদিন ওই এজিদের একটা সাথী ছিল বান্দর। এই বানরে লইয়া একটু আত্মসান্ত্বনার জন্য জঙ্গলের মধ্যে চইলা গেছে। হাইরে হাইরে, যে মাত্র জঙ্গলের মধ্যে গেছে গো,
তার সঙ্গে ছিল মদের বোতল। এমন সময় বান্দরটারে রাইখা জঙ্গল ঘোরাঘুরি দেখলো, ঘোড়াটার সামনে বাইন্দা রাখলো। হাই রে, এমন সময় রে তার আবার তৃষ্ণা এমন জোরে চাপ মারছে রে, পানি তো খায় না, আসি কি মদের বোতল টান দিয়া মদ খায়া লাইছে গো। ওই মদ খায়া বান্দরটা লইয়া যেই মাত্র আবার ঘোড়ায় উঠছে, এই তো মাতাল মাতাল মাতলামি কইরা কইরা গেছে গো। যেই মাত্র পড়লো তার শরীরটা না ঘোড়ার লগে বাঁধা। ওরে ঘোড়া তো উঠবা উপরে বাড়ি খাইলে ঘোড়ায় তো দৌড় মারে, কিন্তু লোকটা পড়লো, বান্দর তো পড়ে নাই। বান্দরে খালি ফিসে দিয়া বাড়ি মারে রে, আর ঘোড়া দৌড় মারে। কিন্তু ওই যে মাতাল এজিদ নিচে ফইরা ঘোড়ার ফয়ের তলে ফইরা রইছে, আর ওই ঘোড়া ফারাইতে ফারাইতে সেই মাত্র এজিদের দরবারের গেইটের সামনে গেছে গো। ওই মুহূর্তে এজিদ মক্করের জীবনটা গেছে। কি বুঝলে? এজিদের মৃত্যু ঘোড়ায় ফারায়া ফারায়া মদ খায়া তার মৃত্যু হইল। কারণ আল্লাহ আমার আল্লাহর বিচার হলো বড় বিচার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। হাইরে, জগতের মানুষরা ওই সময় দেখা দেখা বুঝা লাইছে। কারণ কি জানুনি? ইমাম হুসাইনের বডিটা যখন কারবালায় পইরা ছিল, এই বেঈমানে গোড়া দিয়া হুকুম দিয়া গোড়া দিয়া বডিটারে ফেতলাইয়া দিছে, কিন্তু জীবনে মরার আগে তার নিজের গোড়ায় তার বডিটারে ফেতলাইয়া দিছে। ওরে 10টা দিন কারবালার ময়দানে ইমাম আলী মাকামের পরিবারের এক ফুটা পানি দেয় না। ইতুরে এজিদ মরার আগে এত বেশি তৃষ্ণা পাইছে গো, খাইলেও আরো জ্বলে। সর্বশেষ মদ খায়া হারাম খায়া মরছে। কারণ আওলাদে রাসূলদের সঙ্গে যারা বেয়াদবি করছে, তাদের দুনিয়া তো নালত আখিরাত তো নালত। বর্তমান বাংলাদেশের ওরে মসজিদের মিম্বরে বয়া আর এজিদরে যারা ভালো মানুষ কও, তোরাও শুইনা রাখ, সেদিন আর বেশি দূর না রে, তোদের মৃত্যুটাও এজিদের মতো মৃত্যু হবে। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়বো, ওই নামাজটা যেন হুসাইনের পক্ষে হয়। কে কে রাজি আছেন? হাত তুলে দেখা। সবাই নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পাঞ্জাতনকে মানার মতো মানো, ঠিক নিও। শুধু তাই নয়, পাক পাঞ্জাতন হলো নূহ নবীর কিস্তি। রাসূল পাক এই দরসে হাদিস বুখারী বর্ণনা যে মিশকাত শরীফের মতো আছে, রাসূল পাক বলেছেন আহলে বাইত হলো কা সফিনাতুন নূহ, নূহ নবীর কিস্তির মতো। ওই দিন নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠছে তারাই বাঁচছে, যেটি উঠে নাই তারা একটাও বাঁচে নাই। ঠিক আমার আহলে বাইত হলো সেই নূহ নবীর নৌকার মতো। এই আহলে বাইতকে যারা ধরবা তারাই জান্নাত, মান হালাকা তারা ছেড়ে দিবা, তোদের জন্য জাহান্নাম। রাসূল পাক বলেছেন দুইটা জিনিস, কোরআন এবং সুন্নাহ। আরেক হাদিসে বলেছেন দুইটা জিনিস, কোরআন এবং আমার আহলে বাইত। কথা বলো ঠিক না বেঠে? এদেরকে মহব্বত করার নামের জন্য নবী হাসরে উঠিয়ে
দাইম দুরূদ নওশায়ে বজলে জান্নাত পেলা কো সালাম মুস্তাফা नाम शमाए बज में यार नहीं रहे तो नबी आर नहीं रहे तो मुश्किल कुशल नाम लो कोरिया মুশকিল কোশা কে মন্দ যে চিনেছে সে পায়াছে মন্দ রক্ত হবে আর ইয়া পাক পঞ্জাত লাখো সালাম ইয়া পাক পঞ্জাত লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম কারবালা কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো বালাগাল ওলা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة الله من شكل أكبر زبان খুলে আহলে বাইত মুহাব্বত লিল্লাহ আলহামদুলিল্লাহ বড় আমার কথা আপনি কষ্ট পেয়েছেন আমি শুধু পরের কথা কেন বললাম সবাই তো শুনছি কারবালা করুন কাহিনী আজকের ব্যতিক্রম কথা বললাম যে আসলে এজিদের ব্যবহারটা কি হয়েছে আলিয়া মাকাম সূরা কাহফ তেলাওয়াত কেন করেছে এই কথাগুলো খেয়াল রাখবেন কারণ আমরা আখিরি নবীর উম্মত আমাদের আসলে আমল শূন্য সম্বল শুধু আহলে বাইতের উপরে কথা বলো ঠিক না বেটি এই ছেলেরা আজকে ইমাম হাসান হোসেন যুব সংঘ থেকে সোহাদা কারবালার আজকের মাহফিল আপনারা খুশি না বেজার এও এই সকল মাহফিল সবার কপালে দেয় নাও যেমন মিলাদুন নবীর মাহফিল আর সোহাদা কারবালা মাহফিল এগুলাতে আসতে গেলে অন্তর লাগে মন লাগে ঠিক নিও কারণ যে রসুল না আসলে কিছুই হতো না আর ইমাম আলী মাকাম হুসাইনের স্যাক্রিফাইস শুধু আপনার আমার জন্য সেই আলী মাকামকে ভালোবেসে যুবকরা যে মাহফিল দিয়েছে গত বছর হয়েছিল এবার আসলে একটি বৃষ্টিজনিত সমস্যা হয়ে গেছে তো যাই হোক 10 মিলে করি কাজ হারে জিতি না হিলাস টাকা পয়সা ধন দৌলত এগুলো কিছুই যাবে না শুধু মহব্বতটা থাকবে কারণ হাসান হোসেনকে স্বভাবে আহলে জান্নাত আর আমাদের লিডার আর আমাদের ফলোয়ার হতে হবে হ্যাঁ এটা এত ভালো আসলে মাইকে কথা বলে কালেকশন করাটা আমি আসলে আমাদের এলাকায় এগুলো চলে না আপনাদের হুজুর আমরা জানি আমরা চট্টগ্রামে আমরা যারা থাকি কোনো মাইকে কালেকশন চলে না এটা কি একটা কমিটি করা হয় এলাকা পাড়ার 20 জন 30 জন যুবকদেরকে বলে এরা 1000 টাকা করে দেয় কিছু প্রবাসীরা 2-4-5 টাকা করে দেয় ঠিক নেই এভাবে আপনারা অনেকে দেন নাই বিদায় এরা হাত পাততে বাধ্য হয় ঠিক নেই এগুলো করবেন না এই ছেলেটা তো আজকে গানের আসর দিতে পারতো কেন কিন্তু দেয় না কারণ কি শুধু একমাত্র মাইকার আওয়াজ যতটুকু দূর যাচ্ছে মা বাবা কবরে একটু তো শান্তি হচ্ছে কেন তাহলে আমরা আত্মার মাগফিরাত কামনা এই মাহফিলগুলো করি শুনেন একটা সময় আইব পকেটে টাকা থাকবো কিন্তু মাহফিলগুলো করার সুযোগ নাও থাকতে পারে অতএব সেই দিকে খেয়াল রেখে এই পোস্টার এত বড় দরকার নেই ঠিক নেই আসেন কেউ এই